এসে গেছে। চলো দেখি। এখানে ডব্লিউ চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল রবিবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেডশিট চেঞ্জ করেছি, পরিপাটিভাবে গুছিয়েও নিয়েছি। আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকের ব্লগটা দেখতে থাকুন, খুবই মজাদার হতে চলেছে। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। তারপরে এই যে বেকারি আসছে, ইনার কাছে কিছু কিনবো, তাই জন্য এই যে নিচে নেমে আসছি। জানেন তো, একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোট্টবেলা থেকে, একদম ছোটবেলা থেকে আমার বাবা বলতো আমার প্রত্যেকটা ছবি রুটি হাতে। কেন আমি রুটি খেতে প্রচণ্ড ভালোবাসতাম, তাও এখনও পর্যন্ত ওই লোভটা ছাড়তে পারিনি। জানেন তো, সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে। যখন রুটি দোকানে যায় তখন নিজের হাজব্যান্ডকে বলি আমাকে দুটো রুটি কিনে দাও, খাবো। তাই জন্য আজকে যথারীতি ওকে বললাম, ও সঙ্গে সঙ্গে আমাকে নিচে নেমে এসে রুটি দোকানিতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গেই বেকারিকে ডাকলো। ইনার কাছে রুটিটা সত্যিই খুব সুন্দর, একদম নরম, যেন একদম তাজা। তাই জন্য ইনার কাছ থেকে সবসময় নিই, তাই জন্য ইনাকে ডাকলো। 5খানা রুটি নিয়েছি, একখানায় হবে না, 5খানা। তো 5খানা রুটি নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আবার গোল রুটিও একটা নিয়েছি খাবো বলে। আমার বড্ড রুটি খেতে পছন্দ, জানেন তো। রুটির একটা গল্প বলি। ছোটোবেলায় না আমি নাকি সারাদিন রুটি খেয়ে থাকতে পারতাম, এতটাই প্রিয়। সব সময় রুটি খেতাম, মানে যদি সেটা রাত্রিবেলাও হয় রুটি এনে দেয় বেকারি থেকে বাবা, তাহলেও খেতাম। হাতে সব সময় আমার রুটি থাকতো, মানে কি বলবো, রুটি খুব প্রেমিক। আবার বিভিন্ন রকম রুটি খেতে ভালোবাসতাম, একরকম নয়। ব্লগে আপনারা আগেও দেখেছেন আমার মামা বাড়ি এখানেই, আর মামি আর ভাইরা সবাই মিলে এসছে, আর আমার মেয়ে তাদের সঙ্গে যুদ্ধ করছে। দিন পরে দেখেছে তো, আনন্দ আর ধরছে না। দেখুন পুরোটা এখানে ডব্লিউ চলছে। এটা আমার মামি। যখন ক্লাস 10-এ পড়ি তখন মামি বিয়ে হয়ে আসছে, আর তখন থেকে মামির সঙ্গে সম্পর্ক পুরো বন্ধুর মতন। যেখানে যেটা হতো মামিকে এসে সবই বলতাম, আর মামি আমাকে দেখে শুনে এখানেই বিয়ে দিয়েছে। এক প্রকার বলতে গেলে মামি আমি সবসময় চাইতো হলদিয়াতে বিয়ে হোক, তাই জন্য আমি হলদিয়াতেই বিয়ে হয়েছি। আর এটা আপনাদেরকে বলতে পেরে আজকে খুব ভালো লাগলো, কারণ আমার এই বিয়ের পিছনে অবদান সবসময়ের জন্য মামির বেশি, আমি মনে করি। কি হারে দুষ্টামি চলছে, বাবারে বাবা। হাই ই বাবা, ছোটি ওটা মামা হয়। বাবা এটা কামড় দিলো তো আমার মেয়েদের সঙ্গে দেখা করতে আসছিল, একটু দেখা করেই চলে যাচ্ছে। ভাইয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে, যে অ্যাটেন্ড করবে স্যার আসবে বাড়িতে, তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আজকে গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু গাড়ি আছে বলে কোনো ভয় নেই, গাড়িতে করে যাবে তো ওইটুকুটা চলে যেতে পারবে। ওয়েদারটা একদম বাজে, বৃষ্টি হচ্ছে। চো ভাই, দুজনের প্রচুর লাগে। এই যে দুজন, হ্যাঁ কি মারছো সে তো আমার ব্লগে ধরা পড়ছে। দাঁড়াও দাঁড়াও, ই আছে দাদা। নাচের স্কুলে যাচ্ছি মেয়ের পর, কারণ টিচার্স ডে ছিল, তারপরে আর হয়নি, এই হলো যাচ্ছি। এই যে রেডি হয়ে পড়েছি, চলুন দেখতে থাকুন।
নাচের ক্লাস থেকে বেরিয়ে চলে এসেছি এই যে মিয়ামরে এসে ভাবছি কি খাবো। এই যে খাওয়ার অনেক জিনিস আছে, তার মধ্যে দেখছি কোনটা বেশি ভালো লাগে। তার মধ্যে একটা জিনিস ভালো লাগলো, চিকেন ইন্টারনেট, ওটাই নিলাম, ওটাই খাবো। আর একটা চকলেটের কেক নিয়েছি। বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর ওই যে ভিতরে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখনও বেরোয়নি। আমি দাঁড়িয়ে আছি, এই যে বেরোচ্ছে, দেখতে পেয়েছেন? এই যে গুটি গুটি পায়ে বেরিয়ে আসছে আমার মেয়ে। বাড়ির পথে রওনা দিলাম, চলুন দেখতে থাকুন। আমাদের এখানে হলদিয়াতে কি পুজো ভালো হয় সবচেয়ে বেশি? বিশ্বকর্মা পুজো। দেখুন বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, প্রায় কমপ্লিটের, আর ঠাকুরও এসে গেছে। ওই যে আজকে রবিবার, দেখুন পুরো এইগুলো লাইটিং জ্বলে গেছে পুজো হবে বলে। চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমার ভিডিওটা দেখার জন্য। নমস্কার সবাইকে।